রাকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচারণায় মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়। এদিকে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন আজ। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন নিগার মেহরিন রিনি। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, সিনেট এবং হল সংসদ এই নির্বাচনকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। শিক্ষার্থীদের মধ্যে কিন্তু অনেক উৎফুল্লতা কাজ করছে। তারা দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচনে তারা ভোট দিবে, এই জন্য তারা কিন্তু ব্যাপক উৎফুল্ল। তারা চান যে সুষ্ঠু একটি শান্তিপূর্ণ একটি পরিবেশে যেন ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করে। আমরা সকাল থেকে যেমনটি দেখেছি যে সকাল থেকে বিভিন্ন প্রার্থীরা তারা কিন্তু প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আমরা এখানেও দেখছি বেশ কিছু প্রার্থী তাদের নানাভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা যেমনটি দেখিয়েছিলাম যে অনেকে গান গেয়েও তারা প্রচারণা চালাচ্ছেন। নানা কৌশলে আসলে প্রার্থীরা ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, এবং এখানে জয়ী হতে পারলে এই প্রতিশ্রুতিগুলো তারা আসলে পালন করবেন এবং খুব শীঘ্রই সেগুলো বাস্তবায়ন করবেন, এই ধরনের কথাই কিন্তু বলা হচ্ছে। তা আমরা এখানে দেখছি রাকসুতে বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে আশরাফুল ইসলাম সন্ধি নামের একজন প্রার্থী রয়েছেন। তিনি এখানে প্রচারণা চালাচ্ছেন। এখানে একজন স্বতন্ত্র ভিপি প্রার্থী রয়েছেন, তিনি আসলে প্রচারণা চালাচ্ছেন। দিনভর কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রচারণায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এবং আমরা কিন্তু এই চিত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনের সামনে দেখতে পাচ্ছি, এবং সব মিলিয়ে কিন্তু জমজমাট একটি পরিস্থিতি এই রাকসুকে ঘিরে কিন্তু বিরাজ করছে। সব মিলে যদি বলা চলে, আপনারা জানেন যে এবার কিন্তু রাকসুতে 247 জন মোট প্রার্থী রয়েছে এবং সিনেটে 98 জন প্রার্থী রয়েছে, এবং হল সংসদে 597 জন প্রার্থী এখানে নির্বাচনে প্রার্থিতা করছেন। সব মিলে এখানে ভিপি পদে 18 জন, এবং এখানে সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদে এখানে 13 জন, এবং এজিএস সহ সাধারণ সম্পাদক পদে কিন্তু এখানে 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলে জমজমাট একটি এই পরিস্থিতি যেন শেষ পর্যন্ত থাকে, উৎসবমুখর পরিবেশ যেন শেষ পর্যন্ত থাকে, সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশ যেন থাকে। ছাত্রদল, ছাত্র শিবির সহ যে 12টি প্যানেল আছে সবাই কিন্তু সেই জিনিসটি আসলে খেয়াল রেখে তাদের প্রচারণা এখন পর্যন্ত চালাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রচারণার সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকর্মী রিনির কাছে। চাকসু নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল ও শাখা ছাত্র শিবির। দুপুর 2টার দিকে 26 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রদল। সেখানে তারা যেই ভিপি পদে, সেই ভিপি পদে লড়ার জন্য সাজ্জাদ হোসেন হৃদয়কে মনোনীত করেছে, এবং জিএস পদে লড়ার জন্য সাফায়েত হোসেনকে, এবং এজিএস পদে লড়ার জন্য তারা আইয়ুবুর রহমান তৌফিককে মনোনীত করেছে। এরপর বিকেল 3টা বাজে বিশ্ববিদ্যালয়ের যে জারুলতলা, সেখানে 26 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির। তাদের প্যানেলের যে নাম তারা দিয়েছে সেটি হচ্ছে সম্প্রীতির শিক্ষার্থীর জোট। এই প্যানেলে ভিপি পদে লড়াই করবেন চট্টগ্রাম মহানগরের দক্ষিণের সভাপতি ইব্রাহিম রনি। জিএস পদে লড়বেন এই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের যে সাহিত্য সম্পাদক সাইদ বিন হাবিব, এবং এজিএস পদে লড়বেন সাজ্জাদ হোসেন মুন্না। তো এই 26 পদের যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণার পর আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের ভিড় জমে গিয়েছে, এবং ওইদিকে চাকসুর যে নির্বাচন কমিশন, সেখানে শিক্ষার্থীদের মনোনয়নপত্র জমাদান চলছে। সকাল থেকেই তারা মনোনয়নপত্র দিচ্ছেন, এবং আজকেই মনোনয়নপত্র জমাদানের শেষ সময়। আজকে বিকেল 5টা পর্যন্ত এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তবে সকাল থেকে আমরা মনোনয়নপত্র জমাদানের জন্য তেমন শিক্ষার্থী দেখতে পাইনি। এখন দুপুরের পরে ধীরে ধীরে শিক্ষার্থী বাড়ছে, যার ফলে মনে হচ্ছে না যে 5টার মধ্যে এই মনোনয়নপত্র জমাদান কার্যক্রম সম্পন্ন হবে। এর আগে গতকাল সন্ধ্যা 6টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের যে কার্যক্রম সেটি সম্পন্ন হয়েছিল, এবং এখন পর্যন্ত শিক্ষার্থীরা মনোনয়নপত্র জমাদান কার্যক্রম চালাচ্ছে। আগামী 21 সেপ্টেম্বর যে প্রাথমিক প্রার্থী তালিকা সেটি প্রকাশিত হবে, এবং 25 সেপ্টেম্বর প্রার্থীদের যে চূড়ান্ত তালিকা সেটি প্রকাশিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এটি ছিল আমার কাছে সর্বশেষ।
এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এর আগে ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।